আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে জামালপুর। ধনবাড়ি থেকে আমরা যাত্রা শুরু করেছি। ধনবাড়ি থেকে জামালপুর পর্যন্ত আমাদের যাত্রা। আসলে এই যে রাস্তাটি ধনবাড়ি থেকে জামালপুরের যে সড়কটি, এই সড়কটি আসলেই এত বেশি সুন্দর। আর এই সুন্দর হওয়ার কারণে প্রচুর পরিমাণে এখানে দুর্ঘটনার শিকার হয়। মানে প্রায় সময়ই এই রাস্তাটি থেকে বিভিন্ন অ্যাক্সিডেন্টের খবর শোনা যায়। আমি তার জন্যই মূলত এই ভিডিওটি আজকে করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই রাস্তাটিতে বেশ কয়েকটি মানে মানে অনেকগুলি আপনার টার্ন আছে, অর্থাৎ মোড় আছে, বাঁক, যেগুলো আমরা বাঁক বলি। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে একটা বাঁক। এই বাঁকগুলাই মূলত হচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এই দেখতেই পাচ্ছেন যে এই বাঁকগুলা, যারা মূলত এই রোডের আসলে যানবাহন চালায় না, অর্থাৎ বিশেষ করে বাইক বা সিএনজি বা প্রাইভেট কার বা যে যেভাবে আসুক, অপরিচিত জন যদি এখানে এই রোডে কেউ আসলে বাইক বা বিভিন্ন যানবাহন নিয়ে আসে, তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো ফেস করে। যে দেখতেই পাচ্ছেন যে এখানে কি পরিমাণে একটা মোড় বাঁক আছে। এটা বোঝার উপায় থাকে না যে হচ্ছে যে অপর অপর পাশে কোনো গাড়ি আছে কিনা। তো যার জন্যই কিন্তু অতিরিক্ত স্পিড থাকে, কারণ রাস্তাটি এত সুন্দর আর একেবারে মানে নতুন রাস্তা। তো যার জন্য হচ্ছে মানুষ উড়াধুরা স্পিডে গাড়ি চালায়। আর এই যখনই এই বাসগুলার সামনে আসে, অপর প্রান্তের যে গাড়িগুলা থাকে, তো যার কারণের জন্য প্রচুর পরিমাণে এখানে দুর্ঘটনা হয়। আমি নিজেও বেশ কয়েকটি দুর্ঘটনার আহ, দেখেছি আমি এই রাস্তায়। তো যার জন্যই মূলত আমি এই ভিডিওটি, যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাঘ, এই পাশ থেকে ওই পাশের অপর প্রান্তের গাড়িগুলা কিন্তু মানে এই বাঘের শুরুর থেকে কিন্তু বোঝার কোনো ওয়ে নাই। তো যারাই এখানে গাড়ি চালাবেন, তো সবাই একটু খেয়াল রাখবেন যে যাতে করে এই বাঘগুলা আপনারা স্লো করে ফেলেন আগের থেকেই, কারণ চিহ্ন কিন্তু দেওয়াই আছে, কিন্তু এগুলো আসলে কেউ ফলো করে না। তো আমাদের সে যে সামনে দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি যাচ্ছে। তো আমরা বাইক নিয়ে মূলত যাচ্ছি, মামার বাসায় যাব। এই যে যাচ্ছে আমাদের পরিবার। তো এই দেখেন এখানে আরেকটা কিন্তু বাঘ আছে। এইভাবে আপনাদের এই বাঘগুলাই মূলত আমি ভিডিওর মাধ্যমে নিয়ে আসছি। আর ভিডিওটা এই জন্য একটু ফাস্ট করা হচ্ছে। আহ, দেখতেই পাচ্ছেন আমরা জামালপুরের দিকে যাচ্ছি। আর আপনাদেরকে এই বাঘগুলা মূলত দেখানোর জন্যই এই ভিডিওটা। আর দেখতে থাকুন। আর বাঘগুলা খেয়াল করুন। এটা আপনাদের কাজে লাগবে, কারণ হচ্ছে যারাই রোডে যাতায়াত করবেন, তো সবার জন্যই এটা অনেক বেশি জরুরি। আর আমরা সব সময় চেষ্টা করব যে আসলে ট্রাফিক যে সাইনগুলা থাকে আপনার রাস্তার দিকে, এগুলা একটু খেয়াল করে গাড়ি চালানো। কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমামই কিন্তু এটা খেয়াল করে নিই। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে জামালপুরের ইপিজেড, অর্থাৎ জামালপুরের যে ইকোনমিক যে জোনটা, এটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই আপনার জামালপুর ইপিজেডটা তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন চারপাশের বাউন্ডারির কাজ শেষ, এবং সেই সাথে আহ একটা প্রতিষ্ঠানের কাজও এখানে চলতেছে। বিভিন্ন প্রতিষ্ঠান এখানে আসছে, তারা তাদের কাজকর্ম এখান থেকে অলরেডি শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন। আর বিশেষ করে আকাশটা আপনারা খেয়াল করে দেখুন যে আকাশটা আসলে কত সুন্দর লাগতেছিল। আর প্রচুর পরিমাণে রোদ ছিল, আর আকাশটা এত সুন্দর ছিল আসলে বলার মতো না। আর যার জন্য মূলত আরো ভিডিওটা করা, আমার প্রচুর পরিমাণে ভাল লাগে হচ্ছে স্কাই। আর দেখতেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন উপরের আকাশটা। আমি আসলে বাইক থেকে মূলত ভিডিওটা করছি, বাইকের পিছন থেকে। আহ আমার শালাবাবু আসলে বাইক চালাইতেছিল, আমি পিছন থেকে ভিডিও করে। দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে, একদম সাদা, একদম নীল, মানে স্কাই যেটারে বলে। দেখতেই থাকুন। আর সাথে সাথে আপনারা সবাই একটু বাঘগুলাও খেয়াল করবেন। আর যে কথা বলতেছিলাম মূলত, যে দেখেন রাস্তা দিয়ে যাওয়ার সময় এই সমস্ত রাস্তায় সবচেয়ে বড় সমস্যা হয় অটোগুলা বা সিএনজি গুলা। মানে এই রাস্তায় প্রচুর পরিমাণে অটো চলে। আর এরা হচ্ছে মানে কোন দিক থেকে কোন দিকে কিভাবে ঢুকায় দেয় রাস্তায়, এটা আসলেই বলার অপেক্ষা রাখে না। আর এইখানেও তো জামালপুর এবং হচ্ছে মাদারগঞ্জের কিছু গাড়ি বাস এই রোডে চলাফেরা করে, প্রচুর পরিমাণে চলে। তো
তো আমাদের রাস্তা দিয়ে আমরা যখন যাই অনেক সময় দেখবেন সাইড থেকে রাস্তা মানে মেইন রাস্তার সাথে সংযোগ হয়। তো সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় সাইন থাকে যে পার্শ্ব রাস্তা আছে, কিন্তু এই রাস্তাতে আমি এরকম সাইন খুব পাই নাই বললেই চলে। এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে, বাঁকের চিহ্ন দেওয়া আছে, যে দেখতেই পাচ্ছেন যে হলুদের মধ্যে হচ্ছে আপনার কালো দিয়া। তো এই রাস্তায় আমি কিন্তু মূলত আসলে ওরকম ভাবে পার্শ্ব রাস্তার কোনো সাইনবোর্ড আমি পাই নাই, যেটা অন্যান্য রাস্তাতে যখন আমি ট্রাভেল করি তখন কিন্তু আমি সেটা অলরেডি পাইছি। তো এটা অনেক হেল্পফুল, যারা মূলত আসলে দেখে শুনে গাড়ি ড্রাইভ করে তাদের জন্য এটা অনেক বেশি পরিমাণে হচ্ছে যে হেল্পফুল হয়। কারণ আপনি যখন পার্শ্ব রাস্তা থাকবে তখন আপনার ওই জায়গায় খেয়াল থাকবে, আপনি একটা হয়তো হর্ন দিবেন অথবা আপনি একটু গাড়িটা স্লো করবেন, কারণ পার্শ্ব রাস্তা থেকে আপনি গাড়ি মেইন রোডে প্রবেশ করতে পারে। তো আপনি যদি না জানেন তো হুট করে যদি সে কেউ ঢুকে ফেলে তখন কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো এই জন্য হচ্ছে যে এই পার্শ্ব রাস্তার মোট কথা হচ্ছে যে আমাদের আমাদের ট্রাফিক যে সাইন, অর্থাৎ রাস্তায় যে বিভিন্ন সিগন্যাল থাকে, যেগুলো বিভিন্ন লেখা থাকে রাস্তার রোড রিলেটেড, তো সেগুলো কিন্তু আমাদের আসলে অনেক বেশি পরিমাণে খেয়াল করা আমাদের উচিত। আর এই রাস্তায় এরকম সাইনবোর্ড গুলা প্রশাসনের উচিত হচ্ছে এই সাইনবোর্ড গুলা দেওয়ার। তো আমরা প্রায়ই আমরা জামালপুরের কাছাকাছি কিন্তু চলে আসছি, কারণ ধনবাড়ি থেকে জামালপুর শহর পর্যন্ত, সদর পর্যন্ত প্রায় 28 কিলো রাস্তা। তো আমি আসলে মাঝখান থেকে ভিডিওগুলো করছি, যেখানে মূলত এই বাঘ গুলা আছে, এই বাঘের কারণের জন্যই। কারণ এটা বিশাল বিশাল একটা মরণ ফাঁদে, দেখতেই পাচ্ছেন যে এক বাঘ ঘুরতে না ঘুরতেই কিন্তু আবার এই আরেকটা বাঘ চলে আসছে। তো এইগুলা কিন্তু প্রচুর পরিমাণে এখানে অ্যাক্সিডেন্ট হয়। ধরতে গেলে ধনবাড়ি টু জামালপুরের এই সড়কটি মূলত মরণ ফাঁদ। এর প্রচুর পরিমাণে আমরা দুর্ঘটনা আমরা দেখেছি এবং খবরে শুনেছি। এই যে আমরা কিন্তু এখন জামালপুর সদরের মধ্যে ঢুকে গেছি। এটা হচ্ছে এখন থেকে জামালপুর পৌরসভা শুরু হয়েছে। আপনারা খেয়াল করুন, স্কাইটা কত সুন্দর লাগতেছে, আকাশটা কত সুন্দর লাগতেছে। আমার কাছে একদম অস্থির লাগতেছে। আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগতেছিল। আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনাদের অনুপ্রেরণাতেই এই ভিডিওগুলো তৈরি করা। কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আসলে আমাদের এই ভিডিও করাগুলা পুরোটাই বৃথা হবে। তো সবাই আহ, দোয়া করবেন, আমরা কিন্তু অলরেডি চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। তো সবাই পাশে থাকবেন, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইলো। তো আল্লাহ হাফেজ, আবার কোনো এক ভিডিওতে দেখা হবে।